ডিয়ার ভিউয়ার্স, হাউ টু আস্ক কোয়েশ্চনস ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় সেটি আমি আজকে তোমাদের শেখাতে যাচ্ছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা শিখব ওয়েন দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। ওয়েন অর্থ হলো কখন। যখন তোমরা কোনো সময় সম্পর্কে প্রশ্ন করতে চাও তখন তোমরা ওয়েন দিয়ে প্রশ্ন করবে। যেমন ওয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। ওয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। নেক্সট আমরা শিখব হোয়াট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। হোয়াট অর্থ হলো কি। তুমি কি খাও, তুমি কি খেয়েছিলে, তুমি কি খাবে। এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবে। চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আমরা একটু ক্লিয়ার করে নেই। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এভাবে তোমরা হোয়াট দিয়ে যত খুশি প্রশ্ন করতে পারবে। ভিউয়ার্স, হাউ অর্থ হলো কীভাবে। চলো এবার আমরা শিখে নেই হাউ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। হাউ ডু ইউ কাম, তুমি কিভাবে আসো। হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে। হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে আসবে। এ ধরনের প্রশ্ন তোমরা হাউ দিয়ে করতে পারবে। ভিউয়ার্স, ওয়ার অর্থ হলো কোথায়। ওয়ার দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে। যখন কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করতে হবে তখন তোমরা ওয়ার দিয়ে প্রশ্ন করবে। যেমন ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। ওয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ওয়ার দিয়ে প্রশ্ন করতে পারবে। নেক্সট আমরা শিখব হো দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। হো অর্থ হলো কে, অর্থাৎ কোনো কিছু কে করেছে, কে করেছিল, কে করবে। এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা হো ইউজ করে প্রশ্ন করবে। চলো কয়েকটি এক্সাম্পল দিয়ে বিষয়টি আরেকটু ক্লিয়ার করে নিই। কে কাজটি করে, হো ডাজ দ্য ওয়ার্ক। কে কাজটি করেছিল, হো ডিড দ্য ওয়ার্ক। কে কাজটি করবে, হো উইল ডু দ্য ওয়ার্ক। এভাবে তোমরা হো ইউজ করে প্রশ্ন করতে পারবে। চলো নেক্সট আমরা শিখে নেই উইথ হুম দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। উইথ হুম অর্থ হলো কার সাথে। তুমি কার সাথে যাবে, তুমি কার সাথে গিয়েছিলে, তুমি কার সাথে যাও। এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা উইথ হুম দিয়ে প্রশ্ন করবে। উইথ হুম ডু ইউ গো, তুমি কার সাথে যাও। উইথ হুম ডিড ইউ গো, তুমি কার সাথে গিয়েছিলে। উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। যদি বলতে চাও তুমি কার পরে যাবে তাহলে এর জন্য তোমরা ইউজ করবে আফটার হুম। আফটার হুম অর্থ হলো কার পরে। শিখে নাও আফটার হুম দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আফটার হুম ডু ইউ গো, তুমি কার পরে যাও। আফটার হুম ডিড ইউ গো, তুমি কার পরে গিয়েছিলে। আফটার হুম উইল ইউ গো, তুমি কার পরে যাবে। এভাবে তোমরা আফটার হুম ইউজ করে যত খুশি প্রশ্ন করতে পারবে। সবশেষ আমরা শিখব টু হুম দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। টু হুম অর্থ হলো কার কাছে। যদি বলতে চাও তুমি কার কাছে যাও তাহলে এর ইংরেজি বলবে টু হুম ডু ইউ গো। আর যদি বলতে চাও তুমি কার কাছে গিয়েছিলে তাহলে বলবে টু হুম ডিড ইউ গো। তুমি কার কাছে যাবে এজন্য তোমরা বলবে টু হুম উইল ইউ গো। এভাবে তোমরা বর্তমান বোঝালে ডু, অতীত বোঝালে ডিড এবং ভবিষ্যৎ বোঝালে উইল ব্যবহার করে এরকম ধরনের সেন্টেন্স মেক করতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে যুক্ত থাকো এবং অল্প অল্প করে ইংরেজি শিখতে থাকো। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।